কিন্তু চঞ্চল বলার পরে আমার মনে হচ্ছে আমি যদি তোদের সাথে কমেডি করি তাহলে আমাকে নিয়ে আমার গার্লফ্রেন্ড কি ভাবে ব্রো? গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড Everybody stand up. I get a call, it's a band of Skanda. Into the 3, 2, 1, make some noise. তো আজকে সবাইকে হঠাৎ ঘরে থেকে গোল টেবিল বসালি? এটা চঞ্চল, যার 10টা কথার মধ্যে 9টাকে আপনারা চোখ বন্ধ করে অবিশ্বাস করতে পারেন, কারণ এ মুখ খুললেই মিথ্যের বর্ণনা হয়। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে আমাদের তো এইচএস হয়ে গেছে, তো এবার একটু নাড়াচাড়া করতে হবে। ও হ্যাঁ, এটা হলাম আমি, নিজেকে আর কি ইন্ট্রোডিউস করবো। সেটা তো এমনিতেও করি, তুই বলবি তবে। আবে ও, আমি মাথা নাড়াচাড়ার কথা বলছি। এটা হলো আমাদের দ্য ব্রোকেন হার্ট রোমিও শুভ, যাকে ব্রেকআপের পরে থেকে আজ অব্দি কেউ হাসতে দেখেনি। তুইও না শুভ, কি কি ভাবিস? হ্যাঁ ভাই, তুই বল কি বলছিলি। এই হলো আমাদের কিরণ, যার মুখে সবসময় হাসি থাকলেও পাঁচটা একটু বেশি ডার্ক। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে এই ছুটির সময়টাকে যদি না আমরা কাজে লাগাতে পারি তাহলে ভাই আমরা শেষ। জীবন শেষ মানে আমরা কি মরে যাবো নাকি রে ভাই? আরে ছেলেটা, মরে যেতে যাবি কেন? দেখ, 3 মাস পরে সবাইকে কলেজে ভর্তি হতে হবে, তার 4 বছর পরে যখন কোনো প্লেসমেন্ট দেবে 9 to 5 জব করতে করতে আর বসের মুখ শুনতে শুনতে জীবন শেষ। আর যদি বলি সরকারি চাকরির কথা, ভাই তোরাও ভালো করে জানিস আমাদের টপার বয় কিরণ ছাড়া কারোর পক্ষে সম্ভব না। ইসো 9 to 5 জব তো আমারও একদমই পছন্দ না ব্রো। এই হলো রাহুল, যাকে বাচ্চাবেলায় কে ধরে বলেছিল কি জানি যে ইউ আর ব্রো ইউজ করলে সো কল্ড কুল দেখায়। তারপর থেকে ছেলের কথার মাথা মুন্ডু থাক আর না থাক, ইউ আর ব্রো এই দুটো কথা থাকবেই। হ্যাঁ, তো তুই নিশ্চয়ই কিছু করার কথা ভেবে বলছিস। হ্যাঁ, আমি ভাবছিলাম যে যদি আমরা 5 জন মিলে একটা ইউটিউব চ্যানেল খুলি তাহলে কেমন হয়। শো খুললেই হয় ব্রো। হ্যাঁ, খুললেই হয়, কিন্তু কি নিয়ে? হ্যাঁ, ভাবছিলাম যে কমেডি নিয়ে করলে কেমন হয়। এক সেকেন্ড, তুই বলছিস যে ছুটিতে আমরা জোকারের মতো কমেডি করে লোক হাসাবো? হ্যাঁ রে, ওই বললে তো যারা কমেডি নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে সবাই জোকার হয় বল। এক্স্যাক্টলি, তোকে জোকার বললেও তাদেরকে কেউ জোকার বলে না। তুই তো চুপই থাক, সে নিজে ব্রেকআপের পর থেকে কখনো হাসেনি, সে আবার নাকি লোক হাসাবে। থেকে বড় কমেডি আর কি হতে পারে? ব্রেকআপ ব্রেকআপ দেখ ভাই, বন্ধু বন্ধু ঠিক আছে, কিন্তু কিন্তু আমার ক্লাস এত ছোট না যে আমি তোদের সাথে কমেডি করে লোক হাসাবো। আমি তাহলে চলি, তোরা কর তোদের কমেডি। এ তো সত্যি চলে গেল রে ভাই। চলে গেল? সে আমাকে ছেড়ে কেন চলে গেল? ছাগলকে ছাড়তো, গেছে ভালো হয়েছে, আমরা 4 জন আছি, 4 জন মিলেই করবো। শো সরি ব্রো, বাট আমি তো কিছু না ভেবেই তোকে সাথ দিচ্ছিলাম, কিন্তু চঞ্চল বলার পরে আমার মনে হচ্ছে আমি যদি তোদের সাথে কমেডি করি তাহলে আমাকে নিয়ে আমার গার্লফ্রেন্ড কি ভাববে ব্রো? গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড এক সেকেন্ড, তো সেকিং কবে হলো? শো আমার বাবা যখন আমাকে সায়েন্সের সাথে সেকিং করিয়েছিল তখন আমি একটা আর্টস এর মেয়ের সাথে ফিটিং করে নিয়েছিলাম ব্রো। দূর, অনেক হয়েছে। কি ভেবেছিস আমি কিছু বুঝি না? তোর আবার কি হলো ভাই? কি হলো? আজকে তোরা সবাই মিলে গোল টেবিল বসালি আমার কাকা খায় নুনের ছিকে দিবি বলে, আর কি হলো? চাতেরি, তোদের মতো বন্ধু থাকলে আর শত্রুর দরকার হয় না। আরে শুভ, আমি আর তাহলে কি বলবো ব্রো, চলি। তাহলে কি আমরা 2 জন মিলে করব? নে, তুই আর বসে থাকলি কেন? তোরও নিশ্চয়ই যেই নিকেট প্রিপারেশন নেওয়া থাকবে, যা তুইও ঘরে যা। কেন ভাই? হ্যাঁ, করা যাবে না? বুঝতে পেরেছি, তুইও অনেক ব্যস্ত। এক সেকেন্ড, কি বললি? তুই করবি? হ্যাঁ, কিন্তু 2 জন মিলে করা যাবে তো? আরে হ্যাঁ, কেন হবে না? করলেই হবে। তাহলে কবে থেকে শুরু করবি ভাই? আরে শুরু বললেই কি শুরু, তারা ঘরে একবার কথা বলে দেখি, যদি ঘরে করার পারমিশন দেয়, আদারওয়াইজ বাইরে গিয়ে লোকের সামনে করাটাও একটা ঝামেলা। ঠিক আছে, তাহলে ঘরে কথা বলে জানাস কবে থেকে শুরু করবি। ঠিক আছে, এখন তাহলে আমি আসি রে ভাই।